আপনি কি জানেন যখন আপনি ফাইবার মার্কেটপ্লেসে একটা গিগ পাবলিশ করেন এবং ওই গিগ ইমেজটা যদি বোরিং দেখায় তাহলে কোনো ক্লায়েন্ট ওইটাতে ক্লিক করতে চায় না। এইভাবে যখন একটানা কয়েকদিন চলতে থাকে কোনো প্রকার ক্লিক পড়ে না, তখন ফাইবার মার্কেটপ্লেসে এটা একটা নেগেটিভ সিগন্যাল দেয়, যার ফলে আপনার গিগ কখনোই র্যাঙ্ক করে না। কিন্তু আপনি যদি আপনার ফাইবার গিগে একটি আকর্ষণীয় ইমেজ ব্যবহার করেন তাহলে অনেক ক্লায়েন্ট সেটাতে ক্লিক করবে এবং এটা ফাইবার মার্কেটপ্লেসে একটা ভালো সিগন্যাল দিবে, যার কারণে আপনার গিগ অনেক বেশি র্যাঙ্ক করবে। আর আপনাকে অবশ্যই মানতে হবে একটা গিগ ইমেজ আপনাকে হাজার হাজার ডলার ইনকাম করতে সহায়তা করবে। এই ইমেজটা দেখুন, এই ইমেজটা আমাকে একটা অডিয়েন্স দিয়েছে এবং বলেছে এটা ফটোশপ দিয়ে তৈরি করা হয়েছে। এরকম আকর্ষণীয় গিগ ইমেজ কিভাবে সহজেই ক্যানভা দিয়ে তৈরি করা যায় সেটা দেখানোর জন্য বলেছে। তো আজকে আমি এটাই দেখাবো কিভাবে আপনারা এরকম আকর্ষণীয় গিগ ইমেজ খুব সহজেই ক্যানভা দিয়ে তৈরি করতে পারেন। তবে তার জন্য আপনাদের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলুন বেশি কথা না বলে শুরু করা যাক। তো আমি চলে আসবো প্রথমত ক্যানভাতে আসার পর ফাইবারের যে রেকমেন্ডেড গিগ ইমেজ সাইজ সেটা নিয়ে নিব। এর জন্য আমরা কাস্টম সাইজে ক্লিক করব। এখানে এসে আমরা 1280 বাই 769 যে সাইজটা আছে রেকমেন্ডেড সাইজ এটা নিয়ে নিব। এটা নেওয়ার পর আমরা ক্রিয়েট এ ডিজাইন এটাতে ক্লিক করব। আচ্ছা, আমরা আমাদের ক্যানভাসটা পেয়ে গিয়েছি। এখন আমাদের প্রথমত যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা কিসের জন্য ডিজাইনটা করতেছি সেটা খেয়াল রেখে ব্র্যান্ডিং কালারটা নিতে হবে। আমি আজকে ইনস্টাগ্রাম অর্গানিক মার্কেটিং নিয়ে গিগ ইমেজ তৈরি করে দেখাবো, সেহেতু ইনস্টাগ্রামের যে অফিসিয়াল ব্র্যান্ডিং কালার সেটা আমি ফলো করে ডিজাইন করব। তো প্রথমত আমাদের প্রয়োজন একটা ব্যাকগ্রাউন্ড। তো আমি যেভাবে দেখাবো ঠিক ওইভাবে করবেন, আশা করি অনেক সুন্দর গিগ ইমেজ হবে। তো প্রথমত যেহেতু আমরা ব্যাকগ্রাউন্ড কালার নেব, সেহেতু আমরা ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে এখান থেকে কালার অপশনে ক্লিক করব এবং নিচের দিকে এসে আমরা যে কোনো একটা গ্রেডিয়েন্ট কালারে ক্লিক করব এবং এই কালারটা এডিট করার জন্য আমরা ডাবল ক্লিক করব কালারের উপরে এবং এখান থেকে কাস্টমাইজ অপশনে ক্লিক করব। এখানে দেখেন গ্রেডিয়েন্ট দুইটা কালার এখানে দেখাচ্ছে, এখানে দুইটা কালার। আমরা এগুলো এডিট করবো এবং এখানে রয়েছে স্টাইল, কোন স্টাইল আপনার পছন্দ সেটা নেবেন। আমি এই স্টাইলটা নিয়ে নিচ্ছি এবং এখান থেকে আমার যে ইনস্টাগ্রামের ব্র্যান্ডিং কালার সেটা আমি এডিট করে নিচ্ছি। প্রথমত আমি এই কালারটি এডিট করব, এখান থেকে আমি আমার মতো করে কালারটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি এই কালারটা দিয়ে দিলাম এবং এই যে দ্বিতীয় কালারটা রয়েছে এটাও আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখান থেকে আমি পারফেক্ট আমার পছন্দ মতো কালার নেওয়ার জন্য আমি কালার কোডটা ব্যবহার করেছি। আর অবশ্যই মাথায় রাখবেন একটা সুন্দর কালার কম্বিনেশনই আপনার ডিজাইনকে আরো বেশি ফুটিয়ে তুলবে। আর অবশ্যই কালার কম্বিনেশনটা ঠিক রাখবেন এবং একটা ব্র্যান্ডিং সুন্দর কালার, আকর্ষণীয় কালার দেওয়ার চেষ্টা করবেন। আপনাদের সুবিধার জন্য আমি বিভিন্ন টপিক অনুযায়ী, যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, টিকটক, লিড জেনারেশন, এগুলো টপিক অনুযায়ী কোন কালারের সাথে কোন কালার মিলবে এই কালার কোডগুলো আমি লিখে দিব ডিসক্রিপশনে, ওখান থেকে নিয়ে নেবেন। তো প্রথমত আমি ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দিলাম। এখন আমার প্রয়োজন একটা মডেল বলতে গেলে যে আমি যেহেতু সার্ভিসটা দিব আমার গিগ, তাহলে অবশ্যই আমার ছবি থাকতে হবে। আপনি যেহেতু সার্ভিস দিবেন, ফাইবারে কাজ করবেন, সেক্ষেত্রে ডিজাইনে আপনার ছবি থাকতে হবে। তবে অনেক আপু আছে যারা পর্দা মেনটেন করার কারণে তাদের ইমেজ ব্যবহার করতে পারে না, আবার অনেক ভাইয়ারা আছে যাদের ভালো কোয়ালিটির একটা ইমেজ না থাকার কারণে ব্যবহার করতে পারে না। তারা চাইলে ফ্রি পিকে চলে আসতে পারেন। এখান থেকে আপনারা চলে আসবেন ফ্রি পিক। তো ফ্রি পিকে এসে এখানে সার্চ করতে পারেন প্রফেশনাল গার্ল অথবা প্রফেশনাল ওমেন। তো ওমেন লিখে সার্চ করার পর এখানে দেখবেন হাই কোয়ালিটি কিছু মডেলের ছবি পেয়ে যাবেন, এগুলো চাইলে আপনারা ইউজ করতে পারেন। আবার যদি এখানে ম্যান লিখে সার্চ করেন সেক্ষেত্রেও কিন্তু অনেক সুন্দর সুন্দর পুরুষদের ছবি কিন্তু আপনি পেয়ে যাবেন, আপনার ডিজাইনে ব্যবহার করার কারণে। এই যে দেখুন। তবে আমি সাজেস্ট করবো আপনাদের যদি মোটামুটি লেভেলের একটা ভালো ছবি থাকে সেক্ষেত্রে আপনারা নিজেদের ছবি ব্যবহার করবেন। ওকে, তো আমার অলরেডি একটা মডেলের ছবি ডাউনলোড করা ছিল ফ্রি পিক থেকে, সেটা আমি নিয়ে নিব। তাছাড়া ক্যানভাতে আপনারা পেয়ে যাবেন, কিন্তু এলিমেন্ট সেকশনে এসে আপনারা ক্যানভা থেকেও পেয়ে যাবেন। যেমন দেখেন, আমি যদি ওমেন লিখে সার্চ করি এখানে, তাহলে দেখেন ফটো সেকশনে আসবেন, এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর কিন্তু আপুদের ছবি পেয়ে যাবেন। ম্যান লিখে সার্চ করবেন, এখানে পেয়ে যাবেন ছবিগুলো, আপনি এখান থেকেও চালিয়ে নিতে পারেন। তবে আপনারা নিজেদের ইমেজ ব্যবহার করবেন, নয়তো ফ্রি পিক থেকে নেওয়ার চেষ্টা করবেন, আবার ক্যানভা থেকে নিলেও হবে, সমস্যা নেই। আমি চলে আসবো আপলোড সেকশনে। আপলোড থেকে আপলোড ফাইল, আমি যেই আপু অথবা মডেলের ছবিটা ব্যবহার করতে চাই সেটা ডাউনলোড করে রেখেছি, এটা নিয়ে চলে আসলাম। নিয়ে আসার পর এটা আমি সুন্দর করে এখানে সেট করে দিব। এটা আমি আমার মতো করে সেট করে দিব এবং এখানে একটা বিষয় লক্ষ্য করবেন, এটা কিন্তু মোটামুটি কোয়ালিটি ভালো আছে, তবে আমি চাচ্ছি এটা আরও ক্লিন এবং শার্প করার জন্য। এর জন্য আমি চলে আসবো অ্যাপ সেকশনে আপনারা এসে সার্চ করবেন ইমেজ আপস্কেলার অথবা ইমেজ ইনহ্যান্সার। ইমেজ আপস্কেলার লিখে সার্চ করলে অনেকগুলো ইমেজ ইনহ্যান্সার আপনি পেয়ে যাবেন। এখানে একটা আছে, এটা একটা আছে, এই যে পিক্সেল ইনহ্যান্সার, এটা অনেক ভালো, তবে ক্রেডিট কম রয়েছে এটাতে। এই যে এটা একটা রয়েছে। তবে আমি নিচের দিকে চলে আসবো, এখানে এসে আপনারা এআই ইমেজ ইনহ্যান্সার এটা ইউজ করতে পারেন। আমি এখানে আসার পর
এখানে বলতেছে চুজ ফাইল, মানে আমি যেই ইমেজটা ইনহ্যান্স করতে চাই সেটা চুজ করতে বলতেছে। আমি চুজ ফাইলে ক্লিক করে এখান থেকে আমার যে মডেলের ছবি আছে সেটা নিয়ে চলে আসলাম, এবং এখান থেকে বলতেছে আপনি কি পরিমাণ ইনহ্যান্স করতে চান। আমি এখানে 4 দিয়ে দিচ্ছি এবং আপস্কেল অপশানে ক্লিক করতেছি। তাহলে দেখবেন সে আমাকে আপস্কেল করে দিবে, মানে সে ইনহ্যান্স করে দিবে, এটার কোয়ালিটি আরও বাড়িয়ে দিবে, একেবারে ক্লিন করে দিবে। তো দেখুন আমার যে ইমেজটা সেটা ইনহ্যান্স হয়ে গিয়েছে। আমি যেটা নিয়েছিলাম আগে এটা কেটে দিচ্ছি এবং এখান থেকে অ্যাড টু ডিজাইনে ক্লিক করতেছি। তো দেখুন এই ইমেজটা অনেকটাই ইনহ্যান্স হয়ে গিয়েছে, অনেকটাই হাই কোয়ালিটি হয়ে গিয়েছে, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। সো এইভাবে করে আপনাদের যদি ইমেজের কোয়ালিটি খারাপ থাকে সেক্ষেত্রে সেটা আপনি ইনহ্যান্স করে নিতে পারেন। আবার আরও একটা পরামর্শ দেব, সেটা হচ্ছে যে আপনাদের ইমেজ যদি বেশি ডার্ক হয়ে থাকে অথবা যদি ভালো না দেখায় সেক্ষেত্রে আপনারা এডিট অপশানে আসবেন। এডিট থেকে এখান থেকে আপনার অ্যাডজাস্টমেন্ট অপশন পাবেন, সেটাতে ক্লিক করে এখান থেকে আপনারা ট্রেন্ড, টেম্পারেচার, ব্রাইটনেস, কন্ট্রাক্ট, হাইলাইট, শ্যাডো এগুলো ব্যবহার করে এখান থেকে আপনারা পিকচারটা এডিট করে নিতে পারেন। ওকে, সো এখন আমার যেটা প্রয়োজন, এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা প্রয়োজন। এই জন্য আমি যেটা করব, বিজি রিমুভারে ক্লিক করব, তাহলে আমার এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিবে। তো দেখুন সুন্দর করে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গিয়েছে, কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে চুলগুলো আলাদা হয়ে আছে ওইগুলো কিন্তু একটু খারাপ দেখাচ্ছে। এটা হবে স্বাভাবিক, আপুদের যেই মানে মেয়ে মডেল যদি আপনি ব্যবহার করেন সেক্ষেত্রে এরকম সমস্যা হবে। সো এটা কিভাবে আপনারা রিমুভ করতে পারেন, পিকচার সিলেক্ট করে এডিট ইমেজে ক্লিক করবেন। এডিট ইমেজে ক্লিক করার পর এখান থেকে আপনি এই যে দেখেন বিজি রিমুভারের এই অ্যাডজাস্টমেন্ট অপশনে ক্লিক করবেন। এখান থেকে ব্রাশ সাইজ আপনি আপনার মতো করে নেবেন। নেওয়ার পর এখান থেকে যেগুলো আপনি রিমুভ করতে চান সেগুলো জাস্ট এখানে আপনি সিলেক্ট করে দিবেন। এই যে দেখুন এগুলো কিন্তু রিমুভ হয়ে যাচ্ছে, যে দেখুন সুন্দর করে। সো দেখুন এখান থেকে আমি যেগুলো রিমুভ করতে চাচ্ছিলাম, আলাদা যে চুলগুলো যেগুলো খারাপ দেখাচ্ছিল ওগুলো কিন্তু রিমুভ হয়ে গিয়েছে। এগুলো সুন্দর করে রিমুভ করে নেবেন আপনারা। তো রিমুভ হয়ে গেলে আপনার জাস্ট এই যে ব্যাক অপশানে ক্লিক করলে আপনাদের এগুলো এই দেখুন সুন্দর করে রিমুভ হয়ে যাবে। তো এটা আমি আমার মতো করে এখন সেট আপ করে নিচ্ছি, একটু বড় করে দিব সেক্ষেত্রে একটু ভালো দেখায়। এখান থেকে আমি এটা সুন্দর করে সেট করে দিলাম। সো মডেলটা সেট করা হয়ে গিয়েছে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে এর পেছনে গ্লো অ্যাড করব। গ্লো অ্যাড করলে সবচেয়ে সুন্দর দেখায়। তো গ্লো অ্যাড করার জন্য আমি যেহেতু পার্পল কালার ইউজ করতেছি সেক্ষেত্রে আমি এলিমেন্ট সেকশনে থাকা অবস্থায় এখানে সার্চ বক্সে সার্চ করব পার্পল গ্লো। এটা লিখে সার্চ করলে আপনারা এখানে গ্লো দেখতে পাবেন। গ্রাফিক সেকশনে আসলে এই যে দেখুন এই গ্লোগুলো আপনারা চাইলে ইউজ করতে পারেন। এখান থেকে আমি এটা একটু বড় করে দিচ্ছি। আচ্ছা এটা ভালো দেখাচ্ছে না, আমি এখান থেকে এইটা নিচ্ছি, আশা করি এটা ভালো দেখাবে। এখান থেকে আমি একটু বড় করে দেবো। বড় করে দেওয়ার পর পজিশনে এসে লেয়ার অপশন আসবে এবং এই যে লেয়ারটা সেটা আমি জাস্ট এটার উপরে ছেড়ে দিব এবং এটা আমি এখানে 3 ডট অপশনে ক্লিক করে এটা আমি আরও একটা নিব, ডুপ্লিকেট করলাম এখান থেকে এবং এটা আবার এর নিচে পাঠিয়ে দিব। সো দেখুন এখানে কিন্তু গ্লো অ্যাড হয়ে গিয়েছে। আমি যেহেতু আপনাদের তৈরি করে দেখাচ্ছি সেক্ষেত্রে আমার একটু খারাপ দেখাতে পারে, আপনারা ধীরে ধীরে সময় নিয়ে তৈরি করবেন, আশা করি আপনাদের ভালো হবে। তো আমাদের গ্লোটা অ্যাড হয়ে গিয়েছে। আপনি যদি বেশি গ্লো অ্যাড করেন অনেক খারাপ দেখাবে, সো চেষ্টা করবেন হালকা গ্লো অ্যাড করার জন্য। তারপর আমরা যেটা করব, এখন আমরা এখানে টেক্সট অ্যাড করব। টেক্সট অ্যাড করার জন্য চলে আসবো টেক্সট, এখান থেকে হেডলাইন নিয়ে নিব এবং আমি লিখবো ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রামটা লেখার পর এখান থেকে আমি এটার ফন্ট চেঞ্জ করে দিব। ফন্ট অপশানে আসার পর এখান থেকে আমি অ্যান্টোন ফন্ট দিয়ে দিব। অ্যান্টোন ফন্টটা দেওয়ার পর এটা কালারটা চেঞ্জ করার জন্য কালার অপশানে এসে হোয়াইট কালার দিয়ে দিব এবং একটু বড় করে নিব। আরেকটা কথা বলে রাখি, অবশ্যই যে আমি স্কেল দিয়ে টেনে নিচ্ছি। এই যে এর বাহিরে কখনো আপনি ডিজাইনগুলো রাখবেন না, এইভাবে করে রাখবেন না, তাহলে কেটে যাবে। ওকে, সো এভাবে করে আমি এখানে ইনস্টাগ্রামটা সেট করে দিচ্ছি। তো সেট করার পর আমি চলে আসবো ইফেক্ট সেকশনে। ইফেক্ট থেকে এখান থেকে আমি গ্লো শ্যাডো ইফেক্টটা দিয়ে দিব এবং কালারটা দিব এখান থেকে ব্ল্যাক। এটা ট্রান্সপারেন্সি, ব্লারনেস একটু হাই করে দিব, তাহলে এটা হয়ে যাবে। ওকে, একটু 3Dর মতো লাগবে। এখন দেখেন এই যে আমি যে টেক্সটটা দিয়েছি এটা খুবই কিন্তু সাদা সিধা লাগতেছে। এটা যদি আমরা একটু আকর্ষণীয় করতে চাই তাহলে আমাদের যেটা করতে হবে, আমাদের একটা টুলস ইউজ করতে হবে। অ্যাপ সেকশনে চলে আসবো। অ্যাপ সেকশনে আসার পর আমরা চলে আসবো এখানে সার্চ করব টাইপ গ্রেডিয়েন্ট। টাইপ গ্রেডিয়েন্ট লিখে সার্চ করবেন। টাইপ গ্রেডিয়েন্ট লিখে সার্চ করলে এখান থেকে আপনারা যে এরকম একটা অ্যাপস পেয়ে যাবেন, এটাতে ক্লিক করবেন। টাইপ গ্রেডিয়েন্ট যারা চেনেন না তাদেরকে বলে রাখি, টাইপ গ্রেডিয়েন্ট মূলত একটা টেক্সটে 2 থেকে 3টা মানে একাধিক কালার আপনি অ্যাড করতে পারবেন। একাধিক কালার ব্যবহার করে আপনি টেক্সট দিতে পারবেন, যেটা আর কি ফটোশপে খুব সহজে করা যায়। আর আপনারা দেখবেন যে বর্তমানে ইউটিউবে যে সকল আকর্ষণীয় থাম্বনেলগুলো সব কিন্তু ফটোশপ দিয়ে করা এবং সেগুলো টেক্সটে ফলো করবেন, যে টেক্সটে কিন্তু একাধিক কালার ইউজ করা। তো আমরাও ঠিক তেমনই এইখানে ইনস্টাগ্রাম লেখাটা আর একটু সুন্দর করার জন্য এই টাইপ গ্রেডিয়েন্ট ইউজ করব একসাথে 2টা কালার দিয়ে। আচ্ছা, সো আমি এখান থেকে ইনস্টাগ্রাম লিখলাম এবং এখান থেকে ফন্ট আমি যেহেতু এখানে অ্যান্টোন ব্যবহার করেছি এখানেও অ্যান্টোন ব্যবহার করব। আপনি যদি এখানে অন্য ফন্ট ব্যবহার করেন আপনি এখান থেকে ফন্ট চেঞ্জ করে নেবেন, 2টাতে একই ফন্ট রাখবেন এবং এখান থেকে দেখেন কালার দেওয়া আছে 3টা, আমি একটা সিলেক্ট করে ডিলিট করে দিলাম, 2টা কালার রাখবো। এখান থেকে আমি এসে প্রথমত
উপরে সাদা কালার দিলাম, এই যে দেখেন এখানে কিন্তু চেঞ্জ হচ্ছে, উপরে সাদা এবং এইখানে আমি নিচের দিকে একটু একটু ডিপ কালার দেওয়ার চেষ্টা করবো, এরকম এরকম। এই যে দেখেন এখানে প্রিভিউ দেখা যাচ্ছে, এরকম দিব। ওকে, তো আমি এখন অ্যাড টু ডিজাইনে যদি ক্লিক করি তাহলে এই যে দেখুন এই ইমেজটা মানে এই যে টেক্সটটা সেটা কিন্তু চলে এসেছে। এই যে দেখুন এটা অবশ্যই কিন্তু একটু পার্থক্য আছে, আপনারা বুঝতে পারবেন। নিচের দিকে একটু ডিপ আপনার হচ্ছে হোয়াইট কালার এবং উপরে ব্রাইট আপনার লাইট হোয়াইট কালার। সো এটা আমি যেটা করবো এটার উপর সুন্দর করে সেট করে দিব। আচ্ছা, সেট করার সময় একটু হালকা করে কম বেশি রাখবেন যাতে করে নিচের যে লাইট কালারটা সেটা দেখা যায়। যে দেখুন এটা কিন্তু হালকা করে দেখা যাচ্ছে। ওকে, সো আমাদের প্রথম টেক্সটটা দিলাম এবং উপরে আমি আরো একটা টেক্সট ইউজ করব, সেটা হচ্ছে যে অর্গানিক। এর জন্য আমি চলে আসবো টেক্সট অপশানে, এখান থেকে আমি লিখবো অর্গানিক এবং এটারও ফন্ট চেঞ্জ করে দিব। আমি এখান থেকে দিয়ে দিব এটা পপিন্স এবং এটার সাইজটা আমি এরকমই রাখতে চাচ্ছি, খুব বড় করব না। এখন আমি যেহেতু এখানে লিখেছি অর্গানিক ইনস্টাগ্রাম, এখন নিচে মার্কেটিং অথবা গ্রোথ এই একটা ওয়ার্ড আমি দিয়ে দিব, তাহলে আমাদের টেক্সট এর কাজ মোটামুটি শেষ হয়ে যাবে। তো প্রথমত এই যে টেক্সটটা নিচে দিব এটার জন্য আমি এলিমেন্ট নিব, এলিমেন্টের উপরে সেই টেক্সটটা ইউজ করব, সেক্ষেত্রে অনেক সুন্দর দেখাবে। শুধুমাত্র খালি যদি আপনি টেক্সট দিয়ে যান, এলিমেন্ট যদি না ইউজ করেন তাহলে খুব খারাপ লাগবে। আর আরেকটা কথা আবারও বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে খুব বেশি এলিমেন্ট ইউজ করবেন না। ওকে, তো এখান থেকে আমি একটা শেপ নিয়ে নিয়েছি, শেপটা নেওয়ার পর এটার কালার চেঞ্জ করে দিব। কালারটা আমি এখান থেকে এসে যে এই যে কালারটা আছে সেটাই দিব, এই যে দেখেন এইভাবে করে। ওকে, বাট আমি এটা একটু এডিট করে দিব, ডাবল ক্লিক করলাম, এখান থেকে আমি এটা আমি আমার মতো করে একটু দিয়ে দিচ্ছি কালারটা। আচ্ছা, তো আমি এখান থেকে কালারটা দিয়ে দিলাম এবং এটা একটু কার্ভ করে দিব, কর্নারটা একটু হালকা করে রাউন্ড করে দিব, ঠিক এইভাবে। এবং এখানে লিখবো গ্রোথ, এর জন্য আমি টেক্সট নিয়ে নিব এবং এখান থেকে আমি লিখে দেব গ্রোথ এবং এটা আমি আমার মতো করে সাইজটা ঠিক করে নিব এবং এটার ফন্ট চেঞ্জ করে নিব। এটার জন্য আমি দিলাম আর্কিভো ব্ল্যাক, এটা মোটামুটি অনেক সুন্দর একটা ফন্ট, এটা চাইলে আপনারা ইউজ করতে পারেন। এটা হালকা করে একটু বড় করে দিচ্ছি, ঠিক এরকম। তো এটা এইভাবে করে আমি দিয়ে দিলাম আর্কিভো ব্ল্যাক এবং নিচের যে কালারটা সেটাও আমি গ্রেডিয়েন্ট কালার ইউজ করেছি, নিচের যে শেপ কালারটা। তো দেখেন আমাদের টেক্সটের কাজ মোটামুটি শেষ। আর একটু কাজ আছে, সেটা হচ্ছে নিচে আমাদের সার্ভিসটা দিতে হবে। এখন পর্যন্ত আপনারা যতটুকু দেখলেন আপনাদের একেবারে সাদা সিধা মনে হতে পারে, কিন্তু আরো আকর্ষণীয় করা যাবে এটা, আপনারা জাস্ট শেষ পর্যন্ত দেখুন। তো এখান থেকে আমি যেটা করব সেটা হচ্ছে যে সবচাইতে ছোট যে হেডলাইন অথবা টেক্সট, এখান থেকে আমি সবচাইতে ছোট যে টেক্সট বক্স সেটা নিয়ে নিব। এখানে আমি লিখে দিব আমার যে সার্ভিসগুলো আছে ইনস্টাগ্রাম মার্কেটিং রিলেটেড, সেগুলো দিয়ে দিব। সো আমি এইভাবে করে আমার যে সার্ভিসগুলো আছে সেগুলো আমি লিখে দিচ্ছি। আপনারা আপনাদের টপিক অনুযায়ী সার্ভিসগুলো সুন্দর করে লিখে দিবেন এবং টেক্সটগুলো একটু আকর্ষণীয় রাখার চেষ্টা করবেন। এখানে আমি পপিন্স ব্যবহার করেছি এবং ইটালিক করে দিয়েছি, যার কারণে মোটামুটি একটু সুন্দর লাগতেছে, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। তো আমি এগুলো লিখে দিচ্ছি, আপনারাও লিখে দিবেন। তো দেখুন আমি আমার মতো করে যে সার্ভিসগুলো রয়েছে সেগুলো জাস্ট খুবই সিম্পলি আমি এখানে লিখে দিয়েছি, আপনারা সার্ভিসগুলো এভাবে লিখে দিবেন। আমি যে এখানে হ্যাশট্যাগ ব্যবহার করেছি, আপনাদের যে হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে এমন কিন্তু না। এখানে নর্মালি আপনাদের সার্ভিসগুলো এখানে লিখবেন, যেমন সুপার ফাস্ট গ্রো আমি লিখেছি, টার্গেটেড অডিয়েন্স লিখেছি। লেখার পর আপনারা যদি এটা বুলেট পয়েন্ট আকারে দিতে চান সেখানে এখানে এসে সার্চ করবেন এলিমেন্ট সেকশনে টিক মার্ক লিখে সার্চ করলেই কিন্তু এখানে পেয়ে যাবেন। দেখেন গ্রাফিক সেকশনে আসবেন, এখানে অনেকগুলো টিক মার্ক আপনি পেয়ে যাবেন। এখান থেকে আপনি যেটা ইচ্ছে সেগুলো ইউজ করতে পারবেন আপনার মতো করে। ওকে, এগুলো নিয়ে আপনি আপনার বুলেট পয়েন্ট আকারে ইউজ করতে পারেন। এখন দেখেন আমি সাদাসিধাভাবে কিন্তু এগুলো ইউজ করেছি। এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে আমি এখন লোগো ইউজ করব ইনস্টাগ্রামের। এর জন্য আমি এখান থেকে এলিমেন্ট সেকশনে আসবো, অলরেডি সম্ভবত এখানে আছে, যে দেখুন কিছু লোগো আছে। আর আপনারা যদি এখানে চলে আসেন গুগলে এসে সার্চ করবেন ইনস্টাগ্রাম 3D লোগো, আপনাদের চাহিদা অনুযায়ী আপনারা সার্চ করবেন। আপনাদের ফেসবুক হতে পারে, ইউটিউব হতে পারে, আপনাদের 3D প্রয়োজন পড়তে পারে, আবার 2D প্রয়োজন পড়তে পারে। তো এখান থেকে আমি নিয়ে নিয়েছি, আপনারাও এইভাবে করে এখান থেকেও নিয়ে নিতে পারেন। ওকে, সো এখান থেকে আমি এই যে ইনস্টাগ্রামের লোগোটা আছে এটা আমি যেটা করব, এটা কিন্তু ঝাপসা দেখাচ্ছে, এটা চাইলে আপনারা ক্লিন করে নিতে পারেন, বাহিরে ইনহ্যান্স করে নিতে পারেন। তারপরও চাইলে এখান থেকে যে আপনারা পিক্সেল ইনহ্যান্সার অথবা ইমেজ আপস্কেলার ইউজ করতে পারেন। আমি এখান থেকে পিক্সেল ইনহ্যান্সার লিখে সার্চ করব, পিক্সেল ইনহ্যান্সার লিখে সার্চ করলে এখান থেকে আমি যদি আমার ক্রেডিট থাকে সেক্ষেত্রে আমি এখান থেকে ইনহ্যান্স করে নিতে পারবো, আর যদি ক্রেডিট ফুরিয়ে যায় তাহলে কিন্তু পারবো না। তো এখান থেকে আমার পিক্সেল ইনহ্যান্সারের ক্রেডিট আপাতত আছে, তো এইখান থেকে আমি এটা ইনহ্যান্স করে নিচ্ছি যাতে করে কোয়ালিটি আরো ভালো দেখে। যে দেখুন এটা ইনহ্যান্স হয়ে গিয়েছে, আমি রিপ্লেস অপশনে ক্লিক করলে এটা দেখেন একেবারে ক্লিন হয়ে যাবে। এটা দেখেন ক্লিন হয়ে গিয়েছে। এখন আমি যেটা করব বিজি রিমুভারে ক্লিক করলে আমার ব্যাকগ্রাউন্ডটাও রিমুভ হয়ে যাবে এখান থেকে। আচ্ছা, সো এখান থেকে আমি যেটা করব, এখান থেকে আমি এটা ইউজ করব এখানে ঠিক এইভাবে।
একটু বড় করে দিচ্ছি যাতে করে একটু সুন্দর লাগে, এবং এটা আমি একটু ব্লার করে দেবো। ব্লার করার জন্য আপনারা চলে আসবেন ইমেজ সিলেক্ট থাকা অবস্থায় এডিট অপশনে আসবেন, এডিট থেকে নিচে চলে আসবেন এই যে ব্লার, ব্লার থেকে এখান থেকে হোল ইমেজ সিলেক্ট করবেন। হোল ইমেজ সিলেক্ট করে এখান থেকে ইন্টেন্সিটি আপনি 45 থেকে 50 আপনার চাহিদা অনুযায়ী এখান থেকে আপনি ব্লার করে দিবেন। এই দেখুন এটা ব্লার হয়ে গিয়েছে, এটা আমি ডুপ্লিকেট করলাম। ডুপ্লিকেট করার পর এখান থেকে আমি এই সাইটেও এটা ইউজ করে দিচ্ছি। আপনি যদি আলাদা আলাদা ইনস্টাগ্রামেরই অথবা আপনার টপিক অনুযায়ী আলাদা আলাদা লোগো ইউজ করতে চান সেক্ষেত্রে করতে পারেন, বাট আমি এই একটা ইউজ করতেছি আপনাদের দেখানোর জন্য। এখান থেকে এটাও আমি ডুপ্লিকেট করে নিচ্ছি। ডুপ্লিকেট করার পর এখান থেকে এটা ইউজ করব এই সাইটে। তো এটা আমি আর একটু ছোট করে দিচ্ছি, খুব একটা বড় হলে ভালো লাগবে না, ঠিক এরকম। এখন যেটা করব, যেহেতু ইনস্টাগ্রাম অর্গানিক মার্কেটিং, সেক্ষেত্রে মার্কেটিং এর কিছু আইকন চাইলে আমি এখান থেকে অ্যাড করে দিতে পারি। খুব বেশি দেওয়া যাবে না, জাস্ট অল্প। আমি এখান থেকে মার্কেটিং লিখে সার্চ করব। মার্কেটিং লিখে সার্চ করলে গ্রাফিক সেকশনে যদি আসেন, এখানে মার্কেটিং রিলেটেড অনেক লোগো আপনি পেয়ে যাবেন। আচ্ছা, এখান থেকে যে এই যে এলিমেন্ট গুলো যেগুলো প্রফেশনাল মনে হবে টপিক অনুযায়ী, সেগুলো আমি এখান থেকে ইউজ করতেছি। এখান থেকে হ্যাশট্যাগের একটা এলিমেন্ট নিলাম, এখানে আমি এডিট ইমেজে আসবে, এটা একটু ব্লার করে দিব, সেক্ষেত্রে একটু প্রফেশনাল লাগবে। আচ্ছা, এটা আমি একটু ব্লার করে দিয়েছি। ব্লার করে দেওয়ার পর এটা আমি একটু যদি এরকম করে দিই তাহলে একটু বেশি ভালো লাগবে। সো এখানে আমি হ্যাশট্যাগ ইউজ করলাম, আপনারা চাইলে মেনশন ইউজ করতে পারেন। এগুলো কিন্তু ইনস্টাগ্রামে অনেক ব্যবহৃত হয়। ওকে, সো এগুলো অত বেশি ইউজ করতেছেন, আপনারা ইউজ করবেন। আমি অলরেডি অনেকগুলো ব্যবহার করেছি। তো লাস্ট আরেকটা এলিমেন্ট ইউজ করবো, সেটা হচ্ছে অর্ডার নাও বাটন। এর জন্য আমি এখানে সার্চ করব অর্ডার নাও বাটন। অর্ডার নাও লিখে সার্চ করবেন। আপনারা চাইলে ম্যানুয়ালি লিখতে পারেন নিজে এইভাবে করে, বাট আমি এখান থেকে সময় কমানোর জন্য অর্ডার নাও লিখে সার্চ করলাম। এখান থেকে আমি এই যে পেলাম এটা, এখানে আমি এটা সেট করে দিব, এবং এটার যে কালারটা আছে সেটা আমি এখান থেকে কালারটা দিয়ে দিব এরকম। ওকে, সো এখন ঠিক আছে, কালারটা দিয়ে দিলাম। এবং এখানে আমি একটা হ্যান্ড মাউস অথবা মাউস কার্সর, এখান থেকে এটা নিচ্ছি, এটার কালারটা একটু চেঞ্জ করে দিব, কালারটা দিয়ে দিব হোয়াইট। তো কল টু অ্যাকশন বাটন যেটা আছে সেটাতে আমি এরকম করে একটা মাউস ক্লিক করতেছে, এটা আমি সেট করে দিলাম। ওকে, সো এখন দেখুন ফাইনাল রেজাল্ট। এখানে চাইলে আপনি পিছনে আরো গ্লো অ্যাড করতে পারেন, আবার চাইলে আপনি আরো কাজ করতে পারেন, সেটা আপনার ইচ্ছে। বাট আমার মনে হয় যে একটা সিম্পল গিগ ইমেজ এরকমই হওয়া দরকার। আর এই যে এই লেখাগুলো যেগুলো আছে, লেখাগুলো চাইলে আপনি একটু বড় করে দিতে পারেন, সেটা আপনার ইচ্ছা। ওকে, এইভাবে করে একটু বড় করে দিতে পারেন। তো ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরেকটা বিষয়, ওই যে প্রথমে বললাম যে আপনাদের জন্য একটা গিফট রয়েছে, 3 বছর মেয়াদি ক্যানভা প্রো অ্যাকাউন্ট। ওটা কিভাবে পাবেন? ওইটা পাওয়ার জন্য আপনারা যেটা করবেন, ডিসক্রিপশনে দেখবেন আমার ওয়েবসাইট লিঙ্ক দেওয়া আছে, ওয়েবসাইটের লিঙ্কে ক্লিক করবেন। ওয়েবসাইটের লিঙ্কে ক্লিক করলে আপনারা এরকম একটা ওয়েবসাইট পেয়ে যাবেন। তো এই ওয়েবসাইটে আসার পর নিচের দিকে চলে আসবেন, আসার পর এখানে অল টুলস দেখতে পাবেন। এখানে আপনারা যেটা করবেন, ক্যাপকাট যেই প্রোডাক্টটা আছে তার নিচে বাই নাও বাটনে ক্লিক করলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন। ওইখানে গিয়ে বেশি কোনো মেসেজ করার দরকার না, হাই হ্যালো কেমন আছেন এগুলো বলার দরকার না, জাস্ট আপনার ইমেল দিবেন, দিয়ে বলবেন আমার 3 বছর মেয়াদি ক্যানভা প্রো অ্যাকাউন্ট দরকার, তাহলে আপনি পেয়ে যাবেন। আরেকটা বিষয় শেয়ার করি, সেটা হলো যে যারা ক্যানভা ওনার অ্যাকাউন্ট তৈরি করতে চান এবং সেগুলো 500 থেকে 600 800 টাকা পর্যন্ত সেল করে ইনকাম করতে চান, তারা চাইলে আমার এই কোর্সটা করতে পারেন। এখানে দেখানো হয়েছে ডকুমেন্ট ভেরিফাই করে আনলিমিটেড ক্যানভা ওনার অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। এটার অনেকগুলো সুবিধা রয়েছে। আমি ইনরোল নাও বাটনে ক্লিক করলে, অথবা আপনারা যদি আসেন ওয়েবসাইটে ভিজিট করেন, তাহলে দেখতে পাবেন এখান থেকে যে কি কি সুবিধা এখানে রয়েছে। দেখুন, ডকুমেন্ট ভেরিফাই করে আনলিমিটেড অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। এটা একেবারে নতুন এবং কার্যকরী একটা মেথড। এই মেথডের সুবিধা কি, যে কোর্স ফি ছাড়া আপনার 1 টাকাও খরচ হবে না, সিঙ্গেল 1 টাকাও খরচ হবে না এই ওনার অ্যাকাউন্ট তৈরি করার জন্য। আগের যে মেথড ছিল, ওই মেথডে এডুকেশনাল ইমেল দিয়ে অ্যাকাউন্ট তৈরি করা লাগতো, ইমেলগুলো খুঁজতে হতো, অনেক হয়রানি হতো। কিন্তু এইবার যে কোর্সটা এসেছে, যে মেথড, এই মেথডে আপনার এডুকেশনাল ইমেল প্রয়োজন নাই। অ্যাকাউন্টের মেয়াদ হবে, মানে আমরা যে অ্যাকাউন্ট তৈরি করা শেখাবো সেই অ্যাকাউন্টের মেয়াদ হবে 3 বছর মেয়াদি, নষ্ট হবে না। অ্যাকাউন্ট তৈরি করার জন্য যত ধরনের পেইড ডকুমেন্ট এবং লাইসেন্স রয়েছে, সেই লাইসেন্স এবং ডকুমেন্টগুলো আমরাই আপনাকে দিয়ে দিব, এবং আপনি 24 ঘন্টা সাপোর্ট পাবেন। তো যারা আনলিমিটেড ক্যানভা ওনার অ্যাকাউন্ট তৈরি করতে চান ডকুমেন্ট ভেরিফাই করে, তারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। ওয়েবসাইটে এসেই পারচেস করলে অটোমেটিক আপনার কোর্সের অ্যাক্সেস পেয়ে যাবেন, এখান থেকে ডকুমেন্ট লাইসেন্স সবকিছু পেয়ে যাবেন। আর এই অ্যাকাউন্ট থেকে আপনারা 500 জনকে অ্যাক্সেস দিতে পারবেন। আবার চাইলে পুরো অ্যাকাউন্টও সেল করে ইনকাম করতে পারেন। তো আপনারা যারা 3 বছর মেয়াদি ক্যানভা প্রো অ্যাকাউন্ট ফ্রিতে পেতে চান, তারা ডিসক্রিপশনে আমার ওয়েবসাইটের লিঙ্ক পাবেন। ওইখানে গিয়ে জাস্ট এখান থেকে এই প্রোডাক্ট যেটা আছে আপনার ক্যাপকাট প্রোডাক্ট, এটার নিচে বাই নাওতে ক্লিক করলে ওখানে আমার সাথে গিয়ে যোগাযোগ করবেন। আর যারা ক্যানভা ওনার অ্যাকাউন্ট তৈরি করা শিখতে চান, আমি আবার বলে দিচ্ছি, এখান থেকে এসে পারচেস করলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন অটোমেটিক কোর্সের অ্যাক্সেস। আর বিস্তারিত আরো জানতে হলে আমার সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে।